সড়ক দুর্ঘটনা কমাতে রোড মার্কিং গাড়ি চালকের সহায়ক হিসেবে কাজ করে। রোড মার্কিং সাধারণত রাস্তায় সাদা এবং হলুদ থাকে। এক নম্বরে যে আমি খন্ড খন্ড দাগ দিয়েছিলাম, এটা লেন রেখা। তার মানে এই রেখা দেখলে স্বাভাবিকভাবে লেন পরিবর্তন করতে পারবেন। ডানের গাড়ি বামে যেতে পারবে, বামের গাড়ি ডানে যেতে পারবে। তারপরে আছে লম্বা লম্বা যে খন্ড খন্ড দাগগুলো আছে, সতর্কীকরণ, সাবধানে কিন্তু লেন পরিবর্তন করতে হবে ডানে বামে দেখে। তারপরে আছে এই যে লম্বা একটা সাদা দাগ আছে, প্রতিবন্ধক রেখা, লেন পরিবর্তন করা যাবে না, তবে বিশেষ প্রয়োজনে চালক লেন পরিবর্তন করতে পারবে। তারপরে আছে 4 নম্বরে আছে দুইটা সাদা দাগ, দ্বৈত প্রতিবন্ধক রেখা, লেন পরিবর্তন করা নিষেধ যদি দুইটা সাদা দাগ থাকে। তারপরে 5 নম্বরে আছে যে বাম পাশে খন্ড খন্ড দাগ, ডান পাশে লম্বা দাগ। তার মানে কি এই লেন রেখা এবং প্রতিবন্ধক রেখা বাম পাশের গাড়ি ডান পাশে যেতে পারবে। তারপরে সেম আছে ডান পাশে খন্ড খন্ড দেখা, প্রতিবন্ধক ও লেন রেখা, ডান পাশের গাড়ি বামে যেতে পারবে। এটার মধ্যে আছে কি বাম পাশের গাড়ি ডানে যেতে পারবে, তার মানে এই যে কাটার আছে কাটার গাড়ি এদিকে যেতে পারবে, কিন্তু এই পাশের গাড়ি এই পাশে যেতে পারবে না। আর এটার মধ্যে এই পাশের গাড়ি এই পাশে যেতে পারবে, আর এই পাশের গাড়ি এই পাশে যেতে পারবে না। তারপরে আছে প্রান্ত রেখা, রাস্তার দুই পাশে যে সাদা দাগগুলো আছে, এই সাদা দাগের বাহিরে গাড়ি চালানো যাবে না। এই প্রান্ত রেখার বাহির দিয়ে ধীরগতি গাড়িগুলো চলবে, পথচারীগুলো চলবে। ভাই পরবর্তী ভিডিওতে হলুদ রেখা দিয়ে কি বোঝানো হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। ভাই আমার ভিডিওটি ফলো দিবেন, লাইক করবেন এবং জনস্বার্থে শেয়ার দিবেন প্লিজ।